নমস্কার বন্ধুরা, পলি কিচেনে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদেরকে একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে, অনুষ্ঠান বাড়ির মতো করে তৈরি করে দেখাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল। খুব ইজি একটি রেসিপি, আর এটা করতে একদম বেশি উপকরণ বা বেশি সময় একদমই লাগে না। তাহলে দেখতে থাকুন এটা আমি কিভাবে তৈরি করছি। মাছের মাথা দিয়ে মুগ ডাল তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে মুগ ডাল। মুগ ডালটা কিন্তু প্রথমে আমরা ধোবো না, না ধুয়েই কিন্তু মুগ ডালটা সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর অবশ্যই ভাজার আগে একটা শুকনো কাপড়ের ওপরে দিয়ে একটু ভালোভাবে কাপড় দিয়ে ঘষে নেবেন, দেখবেন এর যে সাদা অংশটা সেটা কিন্তু বেরিয়ে যাবে। তারপরে কড়াতে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে লালচি করে। দেখুন আমি যেভাবে ভেজে এইভাবেই কিন্তু ভাজবেন। তারপরে একটু জল দিয়ে এটাকে সুন্দরভাবে 80% মতো সিদ্ধ করে নিতে হবে। আর এই যে সাদা সাদা গ্যাজাগুলো উঠছে এগুলো কিন্তু তুলে ফেলে দেবেন, এগুলো কিন্তু ডালের নোংরা। আর ডালটা সিদ্ধ করার সময় আমি এখানে লবণ হলুদ কিছুই ব্যবহার করিনি। ডালটা 80% মতো সিদ্ধ হয়ে গেছে। দেখুন ডালটা কিন্তু একটু দানা দানা ভাব আছে, একদম কিন্তু ফুল সিদ্ধ এটা করা যাবে না। এবারে ডালটা সিদ্ধ হয়ে গেছে, তুলে রেখে দেব। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাছের মাথা। এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন। কাতলা মাছের মাথায় কিন্তু এটা ভালো হয়। আমি যেহেতু কাতলা মাছ পাইনি তার জন্য আমি রুই মাছের মাথা দিয়েই এটা তৈরি করব। ডালটা সিদ্ধ করে এখানে একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি। এইবারে মাছের মাথাগুলো ভেজে নেব। তার জন্য এরকম একটা শুকনো কড়াইতে প্রথমে আমি দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে তেল, কাছাকাছি এখানে 100 ml মতো তেল দিয়ে মাছের মাথাটাকে একদম মচমচে লাল করে ভেজে নিতে হবে। তার জন্য এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা কড়ার গায়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আর বেশ তেলটা গরম হওয়ার পরেই কিন্তু মাছের মাথাটা এখানে আমি দিয়ে দেবো। তেলটা সুন্দরভাবে এখানে গরম হয়ে গেছে। মাছের মাথাটা আমি একটা করে সাইড আমি এখানে দিয়ে দিলাম। যেহেতু গোটা মাছের মাথা তার জন্য কিন্তু গোটা মাছের মাথা কখনোই রাখবেন না। মাছের মাথাটা মাঝখান থেকে কেটে নিয়ে এর যে কানের যে ফুলকাগুলো থাকে সেগুলো কিন্তু ফুলগুলো কিন্তু বের করে নিতে হবে। এবারে মাছের মাথাটা আমি সুন্দরভাবে লাল করে ভেজে নেব, আর একদম যেন মচমচে হয়ে যায়। দেখুন এই সাইড কিন্তু একদম লাল করে ভাজা হয়ে গেছে, আর অপোজিট সাইডটাও আমি একেবারে সেম একই লালচে করে ভেজে নেব। আর একদম যেন হাত দিলেই যেন ভেঙে যায় এত সুন্দরভাবে এটাকে ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, একটুও কিন্তু কাঁচা কাঁচা ভাব নেই, একেবারে ডিপ ফ্রাই করে নিয়েছি। এটা তুলে নিলাম। একটু তেল আছে, তেলটাকে একটু আমি এতে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার কিন্তু আর একটা সাইড যে মাছের মাথা আছে সেটাকেও এখানে দিয়ে ঠিক একইভাবে মাছের মাথাটাকে ভেজে নেব। মাছের মাথাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু মাছের মাথাটা উল্টে পাল্টে সেম একইভাবেই মাছের মাথাটাকে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যেন হাত দিলেই যেন ভেঙে যায়। এখানে মাছের মাথাটা সুন্দরভাবে লাল করে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এগুলো কিন্তু একটু ভেঙে নেব, একবারে গোটা গোটা তো দেওয়া যায় না, তার জন্য ভেঙে নেব। এবার এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি। প্রথমেই নিয়ে নিয়েছি জিরে, তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। এই মশলাগুলো দিলে কিন্তু এই তরকারিটার গন্ধ খুব সুন্দর হয় আর টেস্টও দারুণ হয়। যত সময় না মশলাটা দিয়ে সুন্দর একটা গন্ধ উঠছে তত সময় মশলাটাকে তেলে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আর দেখবেন অনুষ্ঠান বাড়িতে এই রকমই ফোড়ন ব্যবহার করা হয়। গোটা গরম মশলা, গোটা লঙ্কা, তেজপাতা, জিরে এইসব দিয়ে রান্না করলে কিন্তু এর টেস্টটা সুন্দর হয়। আর গরম মশলা যেটাই পড়বে তার তো সুন্দর একটা গন্ধ আছে। এবারে আমি চপ করে কেটে রাখা একটা বড় সাইজের গোটা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দেবো আমি রসুন বাটা। এখানে আমি 8 থেকে 10টা কোয়া রসুন নিয়েছি, নিয়ে সুন্দরভাবে বেটে নিয়েছি বা থেতো করে নিয়েছি। দেওয়ার পরে এবারে দিয়ে দিলাম আদা বাটা। যত সময় না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় তত সময় কিন্তু এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবারে এখানে আমি দিয়ে দেবো সুন্দরভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো নারকেল। আপনারা চাইলে কুড়েও দিতে পারেন। এখানে আমি নারকেলটাকে কিন্তু একেবারে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। নারকেলের হাফ মালা নিয়েছি। হাফ মালাটা নেওয়ার পরে একটু ভালোভাবে এটা মশলার সাথে আমি মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো একটা টমেটো। আপনারা চাইলে টমেটোটা এখানে কিন্তু পেস্ট করেও দিতে পারেন। আমি টমেটোটা এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো এটা একটু ভালোভাবে কষিয়ে নেব। আর
টমেটোটা যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। লবণটা দিলে কিন্তু যে কোনো জিনিস, শক্ত জিনিস একটু কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবারে একটু আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা। তার জন্য এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর 1 চামচ মতো ধনে গুঁড়ো নিয়েছি। নিয়ে আমি মশলার ভিতরে দিয়ে এটাকে সুন্দরভাবে আবারও একটু কষিয়ে নেব। আর এখানে কিন্তু টমেটোগুলোও সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর যখন এই মশলাটা ভাজবেন অবশ্যই গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম করে রাখবেন। বেশি হাইতে রাখলে কিন্তু মশলাটা খুব শিগগিরই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন সাইড থেকে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। মশলাটা সুন্দরভাবে কষানোও হয়ে গেছে। এটা আরও আমি 1 থেকে 1.5 মিনিট সুন্দরভাবে কষিয়ে নেব। আর এই রকম কিন্তু মাছের মাথা দিয়ে যখন মুগ ডাল রান্না করবেন তাতে একটু নারকেল দিয়ে দেবেন, এর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখানে সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল বেরোচ্ছে। মাছের মাথাগুলোকে আমি ভেঙে রেখেছিলাম। এবারে মাছের মাথাগুলো এর ভিতরে দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট একটু সুন্দরভাবে আমি কষিয়ে নেব। এই মাছের মাথাটা কিন্তু এই মশলার সাথে কষিয়ে দিলে মাছের মাথার যে একটা গন্ধ থাকে সে গন্ধটা কিন্তু আর থাকবে না। এখানে কিন্তু মশলার গন্ধটাই কিন্তু এই যে মাছের যে গন্ধটা সেটা কিন্তু একটু কম হয়ে যাবে। সুন্দরভাবে এখানে কষানো হয়ে গেছে আর সাইড থেকে তেলও ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবারে সিদ্ধ করে রাখা ডালটা আমি এখানে দিয়ে দেব। তার আগে একটু দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে আবার একটু ভালোভাবে নাড়িয়ে নেব। দেখুন সাইড থেকে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। টমেটোটাও কিন্তু একদম পুরো গলে গেছে। এবারে এখানে ডালটাকে, সিদ্ধ করে রাখা ডালটাকে আমি দিয়ে দেবো। ডালটা কিন্তু 80% মতো সিদ্ধ হয়েছে, দেখেই বুঝতে পারছেন। ডালটা কিন্তু আমি একদম ঘেটে দেইনি। এটা কিন্তু এই যে মাছের মাথা দেওয়ার পরে এটা যে ফোটাবো 1 থেকে 1.5 মিনিট, সেটাই কিন্তু এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এবারে এখানে আমি দিয়ে দেবো গরম জল। যেহেতু এত থকথকে কিন্তু করলে কিন্তু এটা আরও টাইট হয়ে যাবে, তার জন্য এখানে আমি আরও একটু পরিমাণে জল দিয়ে দিলাম। আর জলটা অবশ্যই একটু গরম জল ব্যবহার করবেন। কাঁচা জল ব্যবহার করলে কিন্তু এর টেস্টটা একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে না। এবারে এখানে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ, যেহেতু লবণের পরিমাণটা একটু কম আছে। আর আমি কিন্তু ডালটা সিদ্ধ করার সময় একদম কিন্তু লবণ দেইনি, লবণ হলুদ কিছুই দেইনি। আবার এটা আমি একটু নাড়িয়ে নেব। আর এটা যত সময় না ফুটছে তত সময় এটা একটু ফুটিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারেন। ঠিক নামানোর আগের মুহূর্তটা 1 চামচ মতো ঘি দিয়ে দেবেন, দেখবেন এর গন্ধটা আরও সুন্দর হবে। এবারে এখানে একটু টেস্ট করে নেবেন, লবণ ঠিক আছে কিনা সেটা দেখে নিতে হবে। এবারে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। চিনিটা দিলে কিন্তু এর টেস্টটা সুন্দর হয় আর টেস্টটা ব্যালেন্সও হয় সুন্দর। এবারে ভালোভাবে একটু আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর এটা একটা পাত্রে নামিয়ে নেব। এটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে, অনুষ্ঠান বাড়ির মতো করেই এই মাছের মাথা দিয়ে মুগ ডালটা আমি তৈরি করে ফেললাম। এবার এটা একটা পাত্রে নামিয়ে ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু নামানোর আগের মুহূর্তেও ধনেপাতা দিয়ে দিতে পারেন। আমি এটা কড়াই থেকে নামিয়ে নিয়ে ধনেপাতাটা দিয়েছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই এটা বাড়িতে তৈরি করবেন, কেমন হবে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব।